দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে শুক্রবার তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল ব্লক সভাপতি রাজীব ঘোষকে আদালতে তোলার সময় বিজেপি কর্মী সমর্থকরা তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে থাকেন এবং জুতো দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে আদালত চত্বরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তা ঘিরে কড়াকড়িও বাড়ানো হয়। বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, তোলাবাজি এবং রাজনৈতিক অত্যাচারের সঙ্গে যুক্ত ছিলেন রাজীব ঘোষ। জেলা বিজেপি মুখপাত্র সুমন্ত মণ্ডল অভিযোগ করেন, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এবং দুর্নীতির মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করতেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর আদালত চত্বরে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অত্যাচার করেছে। রাজীব ঘোষ চিটিংবাজের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। রাজীব ঘোষের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। রাজীব ঘোষের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। সামনে যাও না, সামনে যাচ্ছে তো। आप इधर चोर चोर চোর চোর এই জন্যই স্লোগান দিচ্ছিলাম যে এই চিটিংবাজ এই রাজীব ঘোষ আমাদের ভারতীয় জনতা পার্টির বহু কার্যকর্তাকে ঘরছাড়া করেছে, বহু কার্যকর্তার উপরে অত্যাচার করেছে, ক্রমাগত বহু মানুষকে এই অত্যাচার করেছে। বিগত 5-7 বছর ধরে যে কুমারমঙ্গলা পার্কে গুলি চালানোর ঘটনা ঘটেছিল এনার নেতৃত্বে ঘটেছিল। বহু কার্যকর্তার বাড়িতে বোম রাখার মতো ঘটনা ঘটিয়েছে। আর যেখানে সন্ত্রাস সেখানে রাজীব ঘোষের নাম এসছে। এই সন্ত্রাসবাদী এই চিটিংবাজ লোককে আগামী দিনে জেলের ভেতরে স্থান হবে, বাইরে কোনো স্থান নেই। এই জন্য একে, আর আমাদের তো পুলিশের কাছে একটা কমপ্লেন আছে, এ তো কোমরে দড়ি দিয়ে টানতে টানতে ঢোকানো উচিত ছিল। গাড়ির ভেতরে মুখ লুকিয়ে একে মুখ লুকিয়ে নিয়ে আসা নয়। এ লোকে মুখ লুকিয়ে যে নিয়ে আসছে না, এ তো মুখ দেখানোর যোগ্যতা নেই। আর সরকারি তেল খরচা করে গাড়িতে চাপিয়ে নিয়ে আসবে, একে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে ভেতরে নিয়ে যাওয়া উচিত ছিল। এই চিটিংবাজ জুতো এই জন্য দেখালাম, কারণ হচ্ছে এই জুতো খাওয়ারই যোগ্য, আর জুতোই মারবো এদেরকে, এইরকম চিটিংবাজদের। আমার নাম সুমন্ত মণ্ডল, ভারতীয় জনতা পার্টির জেলা মুখপাত্র।